আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমারার ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। বুটের ডাল, পুঁই শাক আর লাল কুমড়ো একসঙ্গে। একদম অসাধারণ রেসিপিটা। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। তাহলে চলুন দেখে নিন মূল রেসিপিটা। পুঁই আর কুমড়োগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গোটা 4-5টা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। এর মধ্যে লবণ দিব না, লবণটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেব। এর মধ্যে দিয়ে দেবো বুটের ডাল। ডালের জন্য লবণটা এখন দিব না। এই দেখুন ডালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এগুলো এবার দিয়ে দেব। একটু সরিষার তেল দিয়ে দেব। এটা উতলিয়ে যাবে না, সেই কারণে। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 4-5 মিনিট জাল করার পর ঢাকনাটা তুলে তরকারিটা আমি একটু নাড়াচাড়া করে দেব। ফিফটি 50% সিদ্ধ হয়ে এসছে এটা। আর একবার ঢাকা দিয়ে আর একটু আমি জাল করে সিদ্ধ করে নিব। 10 মিনিট জাল করার পর এই দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো। এই দেখুন ডালগুলো একদম ফেটে ফেটে গিয়েছে। এই যে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা এবার একটা জায়গায় আমি ঢেলে নিব। এই দেখুন একটা গামলায় আমি ঢেলে নিয়েছি। এবার এই তরকারিটা আমি তেলে দিয়ে নিব। তেলে দেওয়ার জন্য কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে। কড়াইটা তেতেও গিয়েছে। এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা একটু গরম হতে থাক। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3-4টা কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিব। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে ঢেলে রাখা তরকারিটা আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা, এটা দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে। এ দেখুন একদম সিম্পল ভাবে রান্না করে দেখিয়েছি রান্নাটা। আর খেতেও একদম অসাধারণ। বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। আর আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।